বেকার সংখ্যা বেশি হয়ে গেছে, তাতে কম্পিটিশন বাড়ছে, তারপরে অন্যান্য চাকরি না থাকায় সবাই কিন্তু এই দিকে সে ঝুঁকে পড়ছে। বোঝা গেল? তাহলে কাট আপটা বা কম্পিটিশন কিরকম বাড়বে তোমরা বুঝতে পারছো, সেই লেভেলে পড়াশোনা করতে হবে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের লাভ ক্ষতির একটি প্র্যাকটিস ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। এর আগে লাভ ক্ষতির একটা ক্লাস হয়েছে, সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবে, তারপর এটা দেখলে অনেকটাই হেল্পফুল হবে। তা চলো, আজকেও আমি কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে প্র্যাকটিস করি। তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি এবং অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ। তা চলো আজকের ক্লাস শুরু করি। আর শুরু করার আগে একটা কথা বলি, আমার ইতিহাস ভূগোলের ক্লাসও নেওয়া আছে, প্লেলিস্ট করা আছে অ্যান্টিবায়োটিক ব্যাচের, এবং আমাদের নোট স্যারও ক্লাস নিচ্ছে, এবং আরো যেসব স্যাররা ক্লাস নিত এখন নিচ্ছে না তাদের প্লেলিস্ট করা আছে, সেগুলো তোমরা দেখতে পারো। সামনে যেসব ভ্যাকান্সি গুলো বা লেডি কনস্টেবলের মেন পরীক্ষা, তার জন্য কিন্তু ভীষণ উপকার হতে চলেছে। লেডি কনস্টেবলের মেন পরীক্ষা, এসএসসি জিডি, তারপরে তোমার ফুড এসআই, এইসব সামনে যেসব পরীক্ষাগুলো আছে তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে। যেমন দেখো, আমি যে কোশ্চেন গুলো আনছি বিভিন্ন তোমার প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, বা সুবীর দাস বইও তোমরা পাবে। এটা পাবে সুবীর দাস বইয়ের 450 পেজের 11 নম্বর কোশ্চেন, এটা দেখবে। আর এটা ডব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছে। ডব্লিউবিসিএস পরীক্ষায় কত সালে? 2016 এবং 2012 সালে এই কোশ্চেনটা আসা কোশ্চেন। তাহলে এই কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবে। তা চলো আর বেশি কথা বলছি না, আমরা যাই অঙ্কতে। অঙ্কগুলো দেখি। দেখো প্রথমে কি বলেছে, দেখো এগুলো একদম 6 এর লেভেলের কোশ্চেন তাই মনে হয়। এগুলো 6 এর করেছি। ঐখিক নিয়ম 5 থেকে শুরু হয়, তা 5 থেকে সেইগুলো থাকে। এগুলো ঐখিক নিয়মের মতনই। দেখো বলেছে একটি বস্তু 30 টাকায় বিক্রি করে সে 25% লাভ হয়। তাহলে 30 টাকায় বিক্রি করলে তার 25 টাকা লাভ হয়। বস্তুটি যদি আমি 33.6 টাকায় বিক্রি করি বা করলে শতকরা লাভ কত হবে? তাহলে এটা আমার চেয়েছে যে 30 টাকায় বিক্রি করলে 25 টাকা লাভ হয়। যদি আমি 33.6 টাকায় বিক্রি করি তাহলে কয় টাকা লাভ হবে? মানে ঐখিক নিয়মে একবারেই বুঝে গেল। আমরা কি করে করব? শর্টকাট টিক্সে দেখো, তাহলে 25% লাভ হয়, তাই না? ক টাকায়? 30 টাকায় বিক্রি করলে। তাহলে আমি বলতে পারি যে 30 টাকায় যদি বিক্রি করি তাহলে তার লাভ হবে কত? 25%। পার্সেন্ট সবসময় 100 হয়, তাই না? তাহলে 25% লাভ। লাভ মানে, আমি এর আগের ক্লাস যারা দেখোনি দেখে আসো, বুঝতে পারবে। লাভ মানে সবসময় যোগ হবে, আর কি ক্ষতি মানে সবসময় মাইনাস হবে। তাহলে 125% লাভ মানে কি 125 হবে। বুঝতে পেরেছ? 125। 30 টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে, মানে 125%। বুঝতে না পারলে পার্সেন্ট দিয়ে নাও। এবার বলেছে 33.6 টাকায় বিক্রি করলে কয় টাকা লাভ হবে? তার আগে আমি ঐচ্ছিক নিয়ম বার করি। তাহলে 30 টাকায় যদি এত হয়, 1 টাকায় কত হবে? তাহলে আমার 125/30। বুঝতে পেরেছ? এবার বলেছে কত? 33.6। 33.6 টাকায় বিক্রি করলে কত হবে? 125/30 ইন্টু, এটাকে এইদিকে নিয়ে চলে যাব ঐখিক নিয়মের মতো। বুঝতে পেরেছ? এই দশমিকটাকে তুলে দিয়ে আমি আরেকটা শূন্য বসিয়ে নেব। এবার কাটাকাটি করো, হয়ে যাবে। দেখো, যদি এখানে যদি 3 দিয়ে কাটি 100 দিয়ে, তাহলে 3 100 300। আর এখানে দেখো 3 দিয়ে কাটবো, 3 11 33, 3 দুগুণে 6, মানে 112। তারপরে দেখো এখানে 4 25 100, আর এখানে আমার 5 25 125। বোঝা গেল? এখানে দেখো 4 কে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর তোমার থাকে এখানে 3 আর 2, 4 8 32। তাহলে এটাও কেটে যাচ্ছে। আমার পড়ে থাকে কত? এখানে দেখো, তাহলে আমার পড়ে থাকছে 28 গুণিত 5। এটাকে গুণ করলে আমার 5 8 40 40 0 10 14, মানে 140%। কত হচ্ছে? 140%। 140%। পার্সেন্ট সবসময় কত ধরেছিলাম? 100। কত হয়েছে? 140%। তাহলে কত পার্সেন্ট লাভ হলো? 40% লাভ হলো। তাহলে এখানে 100 থেকে 140 মাইনাস করেও তাহলে আমরা পেয়ে যাচ্ছি 40%। আমি বোঝানোর জন্য করছি এগুলো, জাস্ট 40% আমরা মুখে মুখে পেয়ে যাচ্ছি। আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
আশা করছি বুঝতে পেরেছো। সোজা অঙ্ক আছে, এগুলোকে বুঝো। ভালো স্টুডেন্ট আমার কাছে আমার ক্লাসে এসে বুঝতে পারবে না তারা, বা তাদের বিরক্ত ফিল হবে। আমার মতো যেসব স্টুডেন্ট আছো, কমা স্টুডেন্টদেরকে নিয়ে বা তাদেরকে বোঝানোর জন্য ভাই আমি এসেছি। আমি কোনো টিচার না, আমিও একজন স্টুডেন্ট। আমি জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করতেছি। বুঝা গেল? কোনো ভুল হয়ে থাকলে, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ধরিয়ে দেবে, সেটা তোমাদের কর্তব্য। আর অবশ্যই এই ক্লাসটি তোমরা অবশ্যই শেয়ার করবে সেই বন্ধুদের সাথে যারা টাকা দিয়ে কোনো কোর্স কিনতে পারছে না তাদের কাছে। জাস্ট আমার যদি 25টা প্রশ্ন থাকে অঙ্কের, তার ভেতরে আমি 15, 16, 17, 18টাও যেন করে আসতে পারি, না করার থেকে তো ভালো এরকম যেন করতে পারি। সহজ নিয়মে এইগুলোকে প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে বেসিক জিনিস। চলো পরের কোশ্চেনটা দেখি, তাহলেই বুঝতে পারবে। চলো পরের কোশ্চেনটি দেখো। এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। এই ধরনের দুটো তিনটি কোশ্চেন আছে 449 পেজে। তুমি দেখবে 8, 9, 10 এই কোশ্চেন তিনটে দেখবে। একই টাইপসের আমি দুটি কোশ্চেন করাবো, এবং এইগুলো কি করে হবে, এগুলো কিন্তু সবাই ভুল করে, বুঝতে ভুল করে, সেই জন্য এটা ভুল হয়ে যায়। তা এই ধরনের, এটা এসএসসি তোমার 2011 সালে এসেছে। এগুলোকে দেখে নেবে একটু। দেখো বলেছে কি, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রি করার সময় সে 20% লাভ করেছে, মনে থাকবে। বিক্রয় মূল্যের উপর মানে বিক্রি করার সময় 20% লাভ করেছে। ক্রয় করার মানে ক্রয় মূল্যের উপর মানে কেনার সময় তার উপর লাভের হার কত, সেটা আমাকে বার করতে হবে। দেখো এখানে যদি তোমাকে আমি বলি যে আমি তোমাকে একটা জিনিস 100 টাকায় বিক্রি করেছি, কত টাকায়? 100 টাকায় বিক্রি করেছি, দিয়ে আমার লাভ হয়েছে কত? 20 টাকা। আমার লাভ হয়েছে 20 টাকা। তাহলে আমি কিনেছিলাম ক টাকায়? কিনেছিলাম নিশ্চয়ই 80 টাকায়। বুঝতে পেরেছো? এখানে যখন লাভ বলবে, যে বিক্রি করার সময় সে 20% লাভ করেছে, তাহলে কেনার সময় কত পার্সেন্ট লাভে সে কিনেছে, সেটা আমাকে বার করতে হবে। এই ক্ষেত্রে যখনই এই প্রশ্নটা ভালো করে দেখে নাও, এখানে যখনই লাভ বলবে, যদি লাভ হয়েছে 20%, লাভের ক্ষেত্রে আমরা সব সময় মাইনাসের হিসাবটা করব। আর যদি এখানে আমার বলে দেয় কি ক্ষতি হয়েছে, তাহলে আমরা কি করব, সেখানে যখন ক্ষতি বলবে তখন আমরা প্লাসের হিসাব করব। আমি দুটো করাচ্ছি, লাভ এবং প্লাস দুটোই করাচ্ছি, করালে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলেছে 20% লাভ হয়েছে, তাহলে দেখো 20% লাভ হয়েছে, তার মানে মাইনাসের হিসাব করব। তাহলে 80 টাকায় সে ক্রয় করেছে, নিশ্চয় লাভ করেছে কত? 20 টাকা। শতকরায় হার বার করতে বলেছে, বলছে লাভের হার, হার মানে কি শতকরা, তাই না? তাহলে হার বার করতে বলেছে, তাই 100 দিয়ে আমরা এটাকে কাটাকাটি করব। এবার দেখো এই 0 0 যদি কেটে দাও, এখানে 4 দোকানে 8, 5 দোকানে 10, 4 5 20। এবার 5 5 গুণ করলে আমার হয়ে যাচ্ছে 25। 25% ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। এখানে এটা লাভের ক্ষেত্রে, এটা কিসের ক্ষেত্রে? লাভের ক্ষেত্রে। যদি এখানে লস বলতো বা ক্ষতি, ক্ষতির ক্ষেত্রে কিরকম হবে, চলো আমরা সেটা দেখি। তাহলে এটা আমরা মুছে দিই। দেখো এখানে যদি ক্ষতি বলতো তাহলে কি হতো, এখানে যদি ক্ষতি বলতো, আমি এখানে জাস্ট এই কোশ্চেনে আমি এটা করে দিয়েছি। দেখো পরপর আছে, দেখবা কত 8 আর 9 পরপর দুটো কোশ্চেন আছে, লাভ ক্ষতি দুটোই আছে, আমি দুটোই করে দিচ্ছি। এটাকে যদি এখানে লাভ ছিল, এখানে আমি যদি ক্ষতি করি তাহলে কি হবে, ক্ষতি করলে উত্তরটা কি হবে, বোঝা গেল? দেখো এখানে যদি আমি ক্ষতি করি তাহলে উত্তরটা কি হবে সেটা আমরা দেখবো। চলো দেখো এখানে আমাকে কি করতে বলে, ক্ষতি বললে ক্ষতি বললে আমরা এখানে কি করব, প্লাসের হিসাব করব, আমি বলে দিলাম। আর যদি লাভ বলে তাহলে মাইনাসের হিসাব করব। এই দুটো জিনিস মাথায় রেখে দাও, এই অঙ্কগুলো কিন্তু আসতে পারে। বোঝা গেল? তাহলে আমি কি করব, এখানে লাভ বলেছে তাই আমি যোগ, এই ক্ষতি বলেছে, সরি ক্ষতি বলেছে তাই আমরা যোগ করব। তাহলে আমরা 120 করব, তাই না? 120 করব, কত ক্ষতি হয়েছে? 20। শতকরায় বার করতে বলেছে, তাই 100। একই হিসাব, যদি আমাকে লাভ বলে তাহলে এখানে মাইনাস হবে, যদি ক্ষতি বলে তাহলে যোগ হবে। এই জিনিসটাকে বুঝে রাখো, ভুলবে না তাহলে। বুঝে গেল তো? এবার এখানে 0 0 কেটে দাও, 3 4 12, 3 4 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এখানে 3 দুগুণে 6, 10 দুগুণে 20, 3 4 12, 5 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 4 12, 6 দুগুণে 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 12, 6
তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, এই 5 10 50, 50 বা এখানে 3, 50/3 এটাকে ভাগ করলে আমাদের যেটা হবে উত্তর সেটাই আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তখন আমরা এইভাবে করব, বোঝা গেল? অঙ্কগুলো তখন এইভাবে করব, যদি এখানে ক্ষতি বলে প্লাসের হিসাব করব, যদি আমাদের লাভ বলে তাহলে মাইনাসের হিসাব করব। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, একটি বই কি বলেছে, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। কত টাকায়? 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। বইটি 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 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, লাভ বা ক্ষতি হবে সেটা আমাকে বার করতে হবে। বুঝা গেল? যদি এত 680 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়, তাহলে 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো সে কি করেছে, 680 টাকায় বিক্রয় করে তার ক্ষতি হয়েছে কত, 15%। 15% ক্ষতি হয়েছে মানে কত, 85, তাই না? ক্ষতি মানে মাইনাস হবে 85। এবার তাহলে 1 কে যদি বিক্রি করতো তাহলে কত হতো, 85/680। আর কত বলেছে, 880 টাকায় সে বিক্রি করলে কত হবে, তাহলে 880 টাকায় বিক্রি করলে কত হবে, 880 টাকায় বিক্রি করলে 85/680 গুণিত 880। বুঝা গেল? এবারে এটাকে কাটো, দেখো এটা কাটাকাটি করলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এখানে আমরা যদি এটা কাটি, এটা দিয়ে 8 8 64 আর 5 8 40, এখানে 8 দিয়ে কাটছে, 8 দিয়ে কাটছে। আর এটা দেখো 8 11 88, আর এই শূন্যটা বসিয়ে দাও, তাহলে কত হয়ে গেল আমাদের 110%। কত হয়ে গেল, 110%। পার্সেন্টেজ সবসময় কত হয়, 100তে হয়, 100 হয়। এখানে 110 বেরিয়েছে, তার মানে কত লস হয়েছে না লাভ হয়েছে, লাভ হয়েছে। পার্সেন্টেজ সবসময় 100 হয়, পার্সেন্টেজ সবসময় 100 হয়। আর এখানে হয়েছে কত, 110, মানে কি 10 এক্সট্রা হয়েছে, তাই আমাদের 10% কি হবে, 10% লাভ হবে, 10% লাভ হবে। বুঝা গেল? অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এগুলো খুবই সহজেই করা যাচ্ছে। দেখো এটা দেখো তোমার 12 নম্বর কোশ্চেন, এটা 12 নম্বর কোশ্চেন, দেখো তাহলে বুঝতে পারবে। চলো আমরা তাহলে পরের কোশ্চেনটি দেখি। এই ধরনের কোশ্চেন আসলে তোমরা এইভাবে প্র্যাকটিস করো, একটা টাইপস ধরে ধরে তোমরা এই টাইপসের যত কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলোকে সলভ করতে হবে। এখানে হয়তো সংখ্যা চেঞ্জ করে দিল, বা এখানে তোমার কিছু একটা নাম দিয়ে দিল, একটি বই বলেছে, বইয়ের জায়গায় একটি তোমার অন্য কিছু দিতে পারে, অন্য কোনো যে কোনো একটা জিনিস দিতে পারে। আর এখানে সংখ্যা চেঞ্জ করতে পারে, এখানে পার্সেন্টেজ চেঞ্জ করতে পারে, কিন্তু নিয়ম প্রসেস একই হবে, এই প্রসেস গুলোই হবে। এবার এই ধরনের যেসব অঙ্কগুলো আরো আছে সেগুলোকে প্র্যাকটিস করো। আমি এই দুটো ক্লাসে, আজকের ক্লাস আর আগের ক্লাস দুটো দেখলে ম্যাক্সিমাম গুলো আমি প্র্যাকটিস করে দিচ্ছি তোমাদেরকে, দুটো একটা করে। এইগুলো দেখে দেখে বাকিগুলো সব রিভাইজ করো। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা তোমরা 450 পেজের 12 বা 11, 12 14 নম্বর কোশ্চেনে পাবে, 12 থেকে 14 মনে নেই ঠিক। কিন্তু এই কোশ্চেনটা তোমার WBCS 2015 মেন পরীক্ষায় এসেছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, আর ছেলেপেলেরা এখানে ভুল করে ফেলে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। খুবই সহজ, এবং এই ধরনের দুটো কোশ্চেন আমি তোমাদের আজ করাবো, তোমরা আশা করছি আর ভুলবে না। আমার মতো ভালো করে জিনিসটাকে বোঝো। দেখো এখানে কি বলেছে কোশ্চেনটা, আগে আমি ভালো করে পড়ি। 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি কলা হিসেবে বিক্রয় করলে লাভের হার কত, লাভের হার কত সেটা আমাকে বার করতে বলেছে। প্রশ্নটা বুঝতে পেরেছো? না বুঝতে হলে আমি বুঝাচ্ছি। দেখো সে কি করেছে, 2 টাকায় 3টি হিসেবে কলা কিনেছে। বুঝা গেল? 2 টাকায় 3টি হিসেবে কলা কিনেছে, তাহলে 3টি কলা সে ক টাকায় কিনছে, 3টি কলা সে 2 টাকায় কিনছে, 3টি কলা সে 2 টাকায় কিনছে। কিন্তু বিক্রি করার সময় সে কি করছে, সে করছে তোমার 2টি কলা ক টাকায় বিক্রি করছে, 3 টাকায়।
দেখো সে সে 3টি কলা কিনছে 2 টাকায়, 3টি কলা কিনছে 2 টাকায়, কিন্তু সে কি করছে বিক্রি করার সময় 2টি কলা বিক্রি করছে 3 টাকায়। বুঝে গেল যে রেশিওটা? তাহলে এখানে আমাদের এদের লাভ কত হচ্ছে দেখো, আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে 2 দুগুণে 4 আর 3 ত্রিকে 9, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? এদের ডিফারেন্স হচ্ছে 5, এদের ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এই যে পাবলিক, যে ব্যবসায়িক, এই ব্যবসায়িক কি বলতো, মানে বাড়ির গিন্নির কাজে হয়তো বেশি চাপে থাকে, তাই তাকে এত লাভ করতে হয়। বোঝা গেল? এত লাভ না করলে হয়তো তার গিন্নি তাকে অনেক প্রেসারে ফেলবে, সেই জন্য সে কি করছে, সে 3টি কলা 2 টাকায় কিনছে আর বিক্রি করার সময় তোমার 2টি কলা 3 টাকায় বিক্রি করছে। সে লাভটা কত করছে? তাহলে সে 4 টাকায় কত লাভ করছে? 5 টাকা। 4 টাকায় কত লাভ করছে সে? 5 টাকা। বোঝা গেল? 4 টাকায় সে লাভ করছে, 4 টাকায় লাভ করছে 5 টাকা। এবার বলেছে লাভের হার কত? হার মানে পার্সেন্টেজ বা শতকরা বোঝাচ্ছে, তাই এটাকে আমি 100 দিয়ে কাটাকাটি করব, তাহলে হয়ে যাবে। দেখো এখানে 4×25 কত হয়? 4×25 100 আর 5×5 25, 5×5 কত হয়? 25। তাহলে কত পার্সেন্ট হলো? কত পার্সেন্ট লাভ হলো তার? 25%। কত হলো? 25%। পার্সেন্ট কত হয়? 100। তাহলে আমাদের 125 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? তাহলে কত হয়ে যাবে? 125 ইজ দ্য রাইট অ্যান্সার। 25% তার লাভ হচ্ছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট একটু বুঝতে হবে, বুঝলেই হয়ে যাবে, তাছাড়া কিছুই নাই। এটা WBCS 2015 সালে মেন পরীক্ষায় এসেছে। বোঝা গেল তো? তা চলো এই টাইপসের আরেকটি কোশ্চেন যেটা আমাদের WB পরীক্ষাতে ভীষণ আসে। বোঝা গেল? এগুলো আসবে। এখন তোমার কোশ্চেনের প্যাটার্ন কিরকম হচ্ছে তোমরা জানো, কম্পিটিশন কেমন হচ্ছে সেটা তোমরা জানো। এখন কনস্টেবল বলে বা লেডি কনস্টেবল বলে চুপ করে বসে থাকলে হবে না, অনেক মেহনত করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। একেই তো তোমার বেকার সংখ্যা বেশি হয়ে গেছে, তাতে কম্পিটিশন বাড়ছে, তারপরে অন্যান্য চাকরি না থাকায় সবাই কিন্তু এই দিকে সে ঝুঁকে পড়ছে। বোঝা গেল? তাহলে কাট আপটা বা কম্পিটিশন কিরকম বাড়বে তোমরা বুঝতে পারছো, সেই লেভেলে পড়াশোনা করতে হবে আমি বলবো। চলো পরের কোশ্চেনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এই টাইপসের একটা কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো এটা কি বলেছে, প্রশ্নটা পড়লে বুঝতে পারবে। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? দেখে একটা লাইনের একটা কোশ্চেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসছে এই কোশ্চেন গুলো। বুঝা গেল? আর এইগুলো কিন্তু ভুল করে অনেকে। তাহলে কি বলেছে? 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। এখানে ক্রয় মূল্যর বিক্রয় মূল্যের সমান বলেছে, দ্রব্য বলেছে, এখানে কিছু বলিনি, এখানে দ্রব্য বলেছে। আমি আগে অঙ্কটা করাই, তারপর তোমাদেরকে বলছি। দেখো তাহলে এগুলো কি করে করবে আগে দেখো, এগুলো কত টাইপসের হয়, কোশ্চেন গুলো কিভাবে আসে বললে বুঝতে পারবে। দেখো 18টি দ্রব্য সে কি করছে? ক্রয় করছে, মানে 18টি দ্রব্য যে টাকায় কিনছে, 18টি দ্রব্য যে টাকায় কিনছে, 12টি দ্রব্য সেই টাকায় বিক্রি করছে। তাহলে 18টি সে কিনছে, ধরো 18টি দ্রব্য সে কিনছে ক টাকায়? ধরো আমি সাপোজ ধরলাম সে 10 টাকায় কিনছে। বুঝা গেল? 18টি দ্রব্য কিনছে, দিয়ে বিক্রি করার সময় সে 12টি দ্রব্য বিক্রি করছে, সেই 10 টাকাতেই বিক্রি করছে, সেই 10 টাকাতেই বিক্রি করছে। 18টি দ্রব্য 10 টাকায় কিনে 12টি দ্রব্য সেই 10 টাকাতেই বিক্রি করছে। তাহলে এখানে দ্রব্য কটা দ্রব্য লাভ করছে, কটা জিনিস কত লাভ করছে সে? তাহলে দেখো এখানে 18 আর 12 তফাৎ কত? 6। বুঝা গেল? 6। তাহলে 6টা দ্রব্য সে লাভ করছে, 6টা দ্রব্য লাভ করছে। বোঝা গেল? তাহলে আমি এখানে বলতে পারি, আগে এটা করে দিই তারপরে বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো তাহলে এটা করে, এটাকে আগে বুঝিয়ে করে দিই, তারপরে কোশ্চেন কিভাবে আসে বলছি। দেখো তাহলে এটা বুঝতে পারলে, তাহলে আমরা 18টায় কিনে যে দামে কিনছি, 12টা সেই দামে বিক্রি করছি, তাহলে লাভ কত করছি? তাহলে 12তে আমরা লাভ করছি কত? 6টা। 12তে লাভ করছি কত? 6টা। এবার বলেছে এখানে লাভের হার কত? হার বলেছে, তাই 100 দিয়ে গুণ করে দাও, 100 দিয়ে কাটাকাটি করো। তাহলে এখানে আমরা পাবো কত? 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আর এখানে
50 দুগুণে 100, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 50%। দেখো এখানে 12টি দ্রব্য বলেছে, 18টি দ্রব্য বলেছে। এখানে 18টি দ্রব্য না বলে 18টি যদি আমাকে লেবু বলতো, কমলা লেবু, 18টি কমলা লেবু ক্রয় মূল্য 12টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান। এখানে কিন্তু আমার এই দ্রব্য বলে দিচ্ছে, দ্রব্যের জায়গায় যে কোনো একটি জিনিসের নাম দিতে পারে, এই দ্রব্যের জায়গায় যে কোনো একটি জিনিসের নাম দিতে পারে। বোঝা গেল? আজ এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? তাহলে এখানে যে কোনো একটি ফল বা জিনিসের নাম দিতে পারে। তাহলে এখানে দেখো আমি সেই একই জিনিস, তাহলে 18টা ধরো কমলা লেবু কিনেছে, 18টা কমলা লেবু কিনেছে ক টাকায়, আমি সাপোজ ধরে নিলাম 10 টাকায় কিনেছে। 18টি কমলা লেবু এখন তো 10 টাকায় পাওয়া যাবে না, ধরো 18টি কমলা লেবু ধরো সে 100 টাকায় কিনেছে। 100 টাকায় কিনে সে 12টি কমলা লেবু সেই 100 টাকায় বিক্রি করছে। 12টি কমলা লেবু সে 100 টাকায় বিক্রি করছে। তাহলে কটা কমলা লেবু সে এখানে লাভ করছে? 6টা কমলা লেবু লাভ করছে। কটা বিক্রি করে? 12টা বিক্রি করে। 12টা বিক্রি করে সে 6টা কমলা লেবু লাভ করছে, কারণ সে 100 টাকাতে 18টা কমলা লেবু কিনে এনেছিল। বুঝা গেল? তাহলে এইগুলো এইভাবেই করব। তাহলে 12তে সে লাভ করছে 6টা, 5 করায় বার করতে বলেছে, তাই কাটাকাটি করে হয়ে যাবে। বোঝা গেল? এইগুলো এত সহজ আছে, এই সহজই দেয় এক্সামিনেশন। এরকমই কোশ্চেন জায়গায় তোমরা দেখেছো এই কোশ্চেন গুলো, বা অনেক পরীক্ষায় এসেছে, এইগুলো বারবার ঘুরে ফিরে আসে। আমি আজ যে মানে টাইপস গুলো শিখালাম, এই টাইপসে তোমার সংখ্যা চেঞ্জ হতে পারে, এখানে এই সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে। বোঝা গেল? এই সংখ্যাগুলো চেঞ্জ হবে বা কথা চেঞ্জ হবে একটু। এখানে দ্রব্যের জায়গায় কোনো জিনিসের নাম দিয়ে দেবে। কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হবে, কিন্তু কোশ্চেনের ভাষা চেঞ্জ হবে, কিন্তু প্যাটার্ন গুলো এরকমই থাকবে। এইভাবেই করতে হবে, আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। ম্যাথ মানে দূর থেকে অনেক ভয় মনে হয়, দূর থেকে অনেক ভয় লাগছে, যখন ভেতরে ঢুকবে সেই জিনিসটাকে ভালো করে বুঝবে, একদম বাস্তব জিনিস আছে। আমাদের ইতিহাস ভূগোল এগুলো তো সে পড়তে হবে, একটা বাংলা পড়তে গেলে একটা গল্প পড়তে হয়, কোনো কবির বানানো গল্প, কিন্তু এগুলো একটা বাস্তব, আমরা যেগুলো বাস্তবে ঘটছে সেই জিনিসগুলো, মানে একদম হিসাবের জিনিস এগুলো। বোঝা গেল? ম্যাথ একবারে হিসাবের জিনিস, বাস্তব জিনিস। এগুলোকে যদি তুমি ভালো করে বুঝো, তুমি তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকে, তুমি যদি একটু হিসাব টিসাব পারো, তাহলে এগুলো বুঝলে তুমি অটোমেটিক এগুলো পারবে। এগুলোকে ভয় করো না, যেটা ভয় মনে হবে সেটাকে আগে ধরো, দেখো আগানো যাবে। আমার খুবই ভয় লাগছিল, আমার অঙ্কর প্রতি একটা বিশাল লাগছিল, যখন আমি বেশি করে প্র্যাকটিস করতে লাগছি, বেশি করে করছি তোমাদেরকে করানোর জন্য, আবার যখন আরো বেশি করে বুঝতে যাচ্ছি, তখন মনে হচ্ছে এত সহজ জিনিসগুলো। বোঝা গেল তো? তা অবশ্যই তোমরা এগুলো শেয়ার করবে বন্ধুদের সাথে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদের উৎসাহতে আমাদের ক্লাস করতে আরো ভালো লাগে। এখন অনেক রাত, আমার পড়াশোনা করার পর এই ঘুমানোর আগে ফ্রি টাইমে তোমাদের একটু ক্লাস করে দিই। তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একটা লাইক অবশ্যই দেবে। অনেক ভিউ হচ্ছে কিন্তু লাইক অনেক কম দিচ্ছ। আর কমেন্ট করবে, তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনো কোশ্চেনে প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে এআর একাডেমি, বা ডেসক্রিপশন বক্সে গিয়ে যাও, গ্রুপগুলো পাবে। গ্রুপে যে কোনো ম্যাথ আটকালে, যে কোনো ম্যাথের প্রবলেম হলে গ্রুপে সবাই সেন্ড করতে পারবে। ব্লগ আমজাদ 13 বলে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যে কোনো প্রবলেম সেখানে সেন্ড করতে পারো। যে কেউ, আমি হোক আর যে হোক, বা গ্রুপে যে কেউ সলভ করে তোমার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তোমরা সেই গ্রুপে থাকতে পারো। জীবনে বারবার বলছি, শেষ লড়াইটুকু লড়ে যাও, দেখবা সারা জীবন আনন্দই থাকবা। আর এখন যদি অবহেলা করে, তুচ্ছ করে, বা নিজেকে, এখন তো ভালো লাগবে, এখন তো গায়ে জ্বর আছে, এখন মানে গায়ে শোক, মানে কি বলবো, রক্ত এখন বিশাল এনার্জি আছে, এখন নিজের জোর দেখি কিছু করিবার না, ওই জোরটাকে এইদিকে দিমাগে খাটাও, দেখো কাজ হবে। বাস্তবে অনেক কিছুই দেখতে পাচ্ছ, সেগুলোকে একটু ভাবো, অ্যানালাইসিস করো, তাহলে সব বুঝতে পারবে। নিজেকে গা ভাসিয়ে চলো না, এই সমাজে যেরকম চলছে সেই রকম ভাবে নিজেকে গা ভাসিয়ে চলতে যেও না। নিজেকে একটু ডিফারেন্ট করো, একটু নিজেকে আলাদা করো, দেখো মনে হবে না জগৎটাই আলাদা। বোঝা গেল তো? তা আমি একদম তুচ্ছ, আমার জ্ঞানের কোনো যায় আসে না। তা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই তোমার এটা কেউ কোনোদিন কিনতে পারে না, যতই ধনী হোক।
টাটা।